যে ভক্তকে মন্দিরের দরজায় ঢুকতে দেওয়া হয়নি, ভগবান নিজেই তার জন্য দেয়াল ভেঙে সামনে এসেছিলেন। এই গল্প শ্রীকৃষ্ণের এক পরম ভক্তি। কানক দাস একজন ভগবানের নির্ভীক ভক্ত। তিনি কর্ণাটকের এক সাধারণ পরিবারে জন্ম নেন। তার কৃষ্ণ ভক্তি এতটাই গভীর ছিল যে মাঠে ভেড়া ছাগল চড়ানোর সময়ও মুখে কৃষ্ণ নাম লেগে থাকত। সেদিন থেকেই তিনি সব ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণ নেন। একদিন সে জানতে পারে উডুপির মাঠে একটি সুন্দর কৃষ্ণমূর্তি নির্মাণ করা হয়েছে মাধবাচার্যের দ্বারা। তারপরই সে কিলোমিটারের পর কিলোমিটার পথ পায়ে হেঁটে সেখানে পৌঁছায়। কিন্তু সমাজ তাকে সহজে গ্রহণ করেনি। জাতের কারণে তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। উডুপির কৃষ্ণ মন্দিরের বাইরে দাঁড়িয়ে তিনি দিনের পর দিন গান গেয়ে গেছেন কৃষ্ণের নাম আর প্রেম নিয়ে। তার কণ্ঠে ছিল না অহংকার, ছিল শুধু নিখাদ ভক্তি। তারপরই ঘটল এক অদ্ভুত দৃশ্য। সেই গভীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে মন্দিরের ভেতরের কৃষ্ণমূর্তি নিজে ঘুরে গিয়েছিল একটি ছোট জানালার দিকে, যেখানে দাঁড়িয়ে গান করছিলেন কানক দাস। এই দৃশ্য দেখে ওখানের পুরোহিতরা অবাক হয়ে যায় এবং তারা কানক দাসের পায়ে পড়ে যায়। যে জানালাটির দিকে শ্রীকৃষ্ণের মূর্তিটি ঘুরেছিল, আজও সেই জানালাটি পরিচিত কানক না কিন্ডি নামে। কানক দাস আমাদের শেখান, ভক্তির কাছে জাত, ক্ষমতা বা প্রাচীর কিছুই টেকে না। যেখানে হৃদয় পবিত্র, সেখানেই ভগবান নিজে পথ খুঁজে নেন। তাই এই ভক্তির জন্য কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন।